হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন আমি এই ড্রেস পরে আছি কারণ মেয়েকে স্কুলে দিয়ে এসেছি। মেয়েকে এখনো স্কুল থেকে আনা হয়নি। পোলাও তো খাওয়া হলো, আজকে ভাবছি একটু অন্য জিনিস বানানো হবে, যেটা বাড়িতে আমাদের এখানে কোনোদিনও বানানো হয়নি। তো পূজার আসার পর অনেক কিছু নিত্য নতুন রান্নাই খাওয়া হচ্ছে, কারণ যদি সঙ্গে কেউ থাকে না, তাহলে কাজ করতে এনার্জিও লাগে, আর হাতে 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 কাজও তাড়াতাড়ি সারা হয়ে যায়। তো এখন যেহেতু পূজা যে রেসিপিটা বানাবে তার সঙ্গে আমি আছি সঙ্গ দেওয়ার জন্য। তো আগে যখন আমি ছিলাম, একা ছিলাম, একাই যা পেরেছি করেছি, আর অত বাচ্চাগুলোকে নিয়ে আমি সময়ও পেতাম না। আর এখন পূজা একা আছে, ওরও বাচ্চা কাচ্চা হোক, ও বুঝবে। তো যাই হোক, চলো। এখন সকালবেলা, এখন মেয়েকে এখনো আনা হয়নি, মেয়ে স্কুলেই আছে। প্রচন্ড রোদ বেড়েছে আজকে, মনে হচ্ছে অন্য দিনের থেকে একটু তাপটা কম আছে, কারণ সকালবেলা দেখছিলাম 29 ডিগ্রি সেলসিয়াস আছে। এখন জানি না কত হয়েছে, বেলা হলে আরো বাড়বে হয়তো। তো চলো, আজকে কি নতুন রেসিপি বানাতে চলেছি তোমাদের সঙ্গে সেটা অবশ্যই আমি শেয়ার করব। তোমরা যদি প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমরা সেটা অবশ্যই জানতে পারবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, মেয়েকে আগে স্কুল থেকে নিয়ে এসি। মেয়ের আসার সময় হয়ে গেছে। ও আবার বসে থাকলে ওর মাথা গরম হয়ে যায়। সব বন্ধুগুলো চলে যাবে, একা একা বসে থাকে, ভালো লাগে না। আর তোমাদের দাদাভাই বেশি করে দেরি করে। এখন যেমন ওর চা খাওয়া এখনো হয়নি, এই 1 গ্লাস জল খেলাম, লেবু জল, ও আর আমি খেলাম। এখন চা খেতে বাকি আছে, এখন 9টা বাজতে 10-15 মিনিট দেরি আছে। আজকে জল খাবার কিছুই করিনি, কালকের কিছুটা রুটি আছে, 5-6টার মতো রুটি আছে। তো দেখা যায় যে খাবে, না খায় না খাবে, মুড়ি টুড়ি খাওয়া হবে। আর এত গরমে রুটি টুটি করতেও ভালো লাগছে না। রুটি খাওয়া মানে কিছু না কিছু তরকারি করতে হবে, আর সেরকম ভাবে সবজি কিছুই কেনা নেই। ভাই গেছে বাজার, যে রেসিপিটি বানানো হবে সেই রেসিপিটি জিনিসপত্র জোগাড় যন্ত্র করতে। তো চলো, তোমরা সবাই সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো স্নান টান পুজো টুজো সেরে রান্নাঘরে চলে এলাম। এখন জলখাবার খাওয়া হবে, তার আগে ভাবছি চালটা ফেলে নিই। এখানে হাঁড়িতে জল গরম হচ্ছে। এই যে চাল, এই চালটা, এটা হচ্ছে রাইসের চাল, ফ্রাইড রাইস যেটা বানানো হয় সেই চালটা। এটা ধুয়ে জল ঝরে রাখা আছে, এটা এখন আমি হাঁড়িতে ফেলে দেবো। তো তোমরা চাল দেখে বুঝতেই পারছো আজকে কি বানানো হবে। তবে নতুন একটা জিনিস কি বলো তো, আজকে বাড়িতে বিরিয়ানি বানানো হবে। তো আমাদের বাড়িতে যদি চিকেন ঢোকানো হয় না, মাটন বিরিয়ানি বানানো হবে। তো তাই সকালবেলায় সব কাটাকুটি সব করে রেখেছে পূজা। চলো তোমাদের এগুলো দেখাই। তো আমার এখানে ভাতের হাঁড়িতে জল গরম করা হয়ে গেছে, আর এটার মধ্যে যে গোটা মশলাগুলো হয়, গোটা গরম মশলা, জায়ফল, জয়িত্রী আর গোটা এলাচ, দারচিনি, লং, সেগুলো এখানে দেওয়া হয়েছে, ভাসছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটার মধ্যে আমি এবারে চালটা দিয়ে দেবো। এটা প্রায় 1 কেজি চাল আছে, পুরোটাই দিয়ে দিলাম, কারণ দুপুরের খাবার তো সবাই বেশি বেশি খাবে। যদিও তোমাদের দাদাভাই খাবে না, আর আমার শাশুড়ি মাও খাবে না, কারণ ওরা তো মাংস খায় না। তো ওদের জন্য এই ছোট হাঁড়িতে করে আমি ভাত বসেছি। এটা ওদের ভাতটা ফুটিয়ে বন্ধ করা আছে, আর বাকি তরি তরকারি হয়ে গেছে। এখানে একটা ছোট্ট প্যাকেট, দাম 40 টাকা। এটার মধ্যে সমস্ত রকম বিরিয়ানির মশলা রাখা আছে। এখানে গোটা গরম মশলাগুলো রাখা আছে, আর এখানে আছে গোলাপ জল, আর এখানে আছে কেওড়া জল, এখানে আছে জাফরান, যে কালারটা হবে, আর এখানে বিরিয়ানি মশলা টশলা সমস্ত কিছু আছে। ছোট্ট প্যাকেটের মধ্যে সব কিছু চলে এসছে। তো কি সুন্দর জিনিসটা, দেখে খুবই ভালো লাগলো। তো আস্তে আস্তে তোমরা সবই দেখতে পাবে যদি তোমরা ভিডিওটা কন্টিনিউ করে দেখতে থাকো। তো চলো। তো এখানে বিরিয়ানির চালটা আমার 80% সেদ্ধ হয়ে গেছে। আমি বন্ধ করতে ভুলে গেছিলাম, তাই একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। তো এটা যাতে একটু ঝরঝরে হয়ে যায়, তাই থালার মধ্যে 2-3টে থালার মধ্যে এটাকে মেলে আর ফ্যানের বাতাসে শুকোতে দেওয়া হবে। তাহলে যখন গ্রেভিটা বানাবো, মানে মাটন টাটন দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে যে গ্রেভিটা বানাবো, তার মধ্যে যখন এটা দেওয়া হবে তখন আর কি ঝরঝরে হয়ে যায়। আর ফ্রাইড রাইস বলো কি পোলাও বলো কি বিরিয়ানি বলো, একটু ঝরঝরে না হলে খেতে ভালো লাগে না। ল্যাটল্যাটে হয়ে গেলে সেই যেমন সেদ্ধ ভাত খাওয়া হয় সেরকমই মনে হয়। কিন্তু যাই হোক, এটা যখন ফ্যানের বাতাসে মেলে দিলাম তখন এটা কি সুন্দর হয়ে গেছিলো, ফুরফুরে, বেশ ভালো লাগছিল খেতে।
তো চলো এইটা এখন ভালো করে থালাতে মেলে দিই। আর প্রচণ্ড গরম, তাই হাতা ইউজ করা হচ্ছে, কারণ গরম ছিল সেই সদ্য নামিয়েছি। তো এটা চলো ফ্যানের বাতাসে মানে বারান্দার মধ্যে আবার এগুলো ঠিক জায়গায় রাখতে হবে, নাহলে আমার যে মেয়েটি আছে ও আবার সব লন্ডা ফন্ডা করে দেবে। তো ঠিক জায়গায় রাখতে হবে যাতে ওর হাতে নাগাল না থাকে। আর তাছাড়া ও যদি এটা গরমটা হাত দিয়ে দেয় ওর হাতে ফোঁচকা পড়ে যাবে। তো আর এটা রান্নাঘরে রাখার মতো স্পেস নেই, কারণ রান্নাঘরটা তো আমাদের একটু ছোট। আর ওখানে বিরিয়ানির ভাতটা ঠান্ডা হোক, ততক্ষণ এই যে মাংসটা, এই মাটনটা ম্যারিনেট করা হচ্ছে। ওটাতে লাগবে এখন টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মাংসতে যা লাগে আর কি, তার সঙ্গে টক দইটা অ্যাড করা হবে। আদা রসুনের পেস্ট আছে, জিরে ধনে আছে এটার মধ্যে, আর এই যে টক দই দেওয়া হচ্ছে, কাঁচা লঙ্কার সেন্টটা বেরিয়েছে। বাটিতে সব ঢুকে দাও, ঝিল ঝিলি ঝিলি বড় বড় এটাতে একটু ইয়ে দিতে, এটাতে টক দই, পেঁয়াজ আর রসুনের সঙ্গে কাঁচা তেল আর নুনটা, হলুদটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করা হয়েছে। কতটা দেবো? দেবো একটু দিন। তো এটা এখন ম্যারিনেট করে কতক্ষণ রাখা হবে? 8 ঘন্টা রাখা হবে। তো এখানে বিরিয়ানির জন্য ডিম সেদ্ধ করা হয়ে গেছে, আর এখানে বেরেস্তা হচ্ছে কড়াইয়ে। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে ওই তেলটাতেই এই আলুগুলো ছেঁকে নেওয়া হবে। আর মাংসটা তো ম্যারিনেট করাই আছে আগের থেকে। পেঁয়াজের যে পরিমাণ জল বেরিয়েছে মনে হচ্ছে জলটা মরতে মরতে অনেকক্ষণ সময় লাগবে। তো আলু ভাজা, বেরেস্তা ভাজা আর ডিম সেদ্ধ সব হয়ে গেছে। এবারে মাটনটা কষিয়ে নেওয়া হচ্ছে। আলু দিয়ে দেওয়া আছে এটার মধ্যে, আর মাংসটা যে অনেকক্ষণ ধরে ম্যারিনেট করা ছিল দই দিয়ে, মশলা টশলা দিয়ে, ওটাতেই অর্ধেক সিদ্ধই হয়ে গেছে মাংস। তো এটা মনে হয় কষতে কষতে সিদ্ধ হয়ে যাবে। আমি ভেবেছিলাম প্রেসার কুকারে দিতে হবে, কিন্তু মনে হচ্ছে না যে দিতে হবে বলে এটা কষতে কষতে একটু জল দিয়ে ভাপিয়ে নিলে তারপর আবার দম দেওয়া হবে রাইসটার সঙ্গে, ওটা তখনই সিদ্ধ হয়ে যাবে। তো এখানে মাটনটা ফুটে উঠেছে। তো আমি তোমাদের দেখাতে ভুলে গেছি, স্কিপ করে গেছি, যে এটার মধ্যে গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতরটা দেওয়া হয়ে গেছে। আর এবারে এই যে ফুড কালারটা আছে, এটা জাফরান গুঁড়ো, এটা অ্যাড করা হবে শেষে যখন বিরিয়ানিটা হয়ে যাবে। এখন এটা সিদ্ধ হয়নি এখনো পর্যন্ত, জলটা পুরো মরে যাবে, কষা কষা হয়ে যাক। আজকে বিরিয়ানি তাওয়াল খুলে গেলে বিপদ আছে। তো আমি হাঁড়ি গরম করতে দিয়ে দিয়েছি, এটার মধ্যে অল্প পরিমাণে সাদা তেল, দেখ হ্যাঁ ঠিক আছে, ঘিটা আর অল্প পরিমাণে ঘি অ্যাড করব। ঘি কতটা দেবো দেখ, ঠিক আছে হয়েছে। তেলটার সঙ্গে ঘিটা দিয়ে দিলাম। এবারে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবারে এটা হালকা ভাজা ভাজা হয়ে যাক। তো হাঁড়ির মধ্যে ঘিটা তেলটা দিয়ে ওটার মধ্যে গরম মশলাটা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে প্রথম লেয়ারটা দেওয়া হচ্ছে ভাতের।
কি দিলেন লাল লাল লাগছে? ঘিটা? কোনটা? এই যে চালগুলোর উপরে? না, এগুলো ওই হাওয়াতে শুকিয়েছে। বলবে? বলো তাহলে। লিচি পিচি লাগালে কি হয়? বিজি বিজি হিজি বিজি। কি হয়? কাকিবা দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। কাকিবা একটা কথা বলবো। আচ্ছা বলো। একটা হাতে একটা দু হাতে ধরা হয়েছে না একবার জিরা দুটোর মধ্যে হাত ছিল আর একটা কাঁঠাল গাছ দেখতে পাই। ওটা ডাকের কাঁঠাল গাছটাকে দেখালাম বলো বলো। বলো বলছি তাহলে। সেই বড় ডেকচিগুলো হলে ভালো। ডেকচি মশলাটা মনে হয় কম হলো না, কি বলুন? না না, ভিডিও আগে বাজাতে ভিডিও কাকিবা অনেকক্ষণ ছিলাম একটু যাই। আচ্ছা পুচকে মা একটা কাজ করে দেবে? যেটা করবি সেটা দেখে দেখে শিখে যাবে। শুকনো মুড়ি খাও। মুড়ি খাবো। হ্যাঁ ঠিক আছে, একদম ঠিক আছে। বুঝে আমার মুখ কোটা এসে পেতে দিল। শুকনো মুড়ি খাও। কিছু কম হয়নি তো, সব ঠিক হয়ে গেছে। ওই একটা এই তেলগুলো একটা ইয়াতে রেখে দিবে, সাদা তেলের ইয়াগুলো আছে না, ওগুলোর ভিতরে টুকি রাখবে। আর ওই তেলগুলো আর ওইগুলো কেওড়া জলগুলো কিছু রেখে দিয়েছি ওখানে, যে প্যাকেটটাই ছিল, যে প্যাকেটটা ছিল সেটাতে রেখে দিয়েছি। দেখতে হবে কোথাতে রাখতে। तुम्हें হাসি পাচ্ছিল, পেট ভরে খা, মনে হচ্ছে নরচে করে ভাত খাওয়া হয় না। আর যদি রোজেই বিরিয়ানি খাওয়া হয় তাহলে কেমন হয়? কোনো অসুবিধাই হবে না। হায় হায়, চিকেন খেতে পাচ্ছি না গো বেচারা। আসলে চিকেনটা হজম করতে সুবিধা, মাটনটা হজম করতে সুবিধা না।
আমি ও আর বাচ্চাগুলো কি বুঝে বিরিয়ানি তাতে পুচকি একবার খেয়েছে তাতে গন্ধটা সরষের তেলের মতো দেখতে। তো দাদা বলছে কেমন খেতে লাগবে বিরিয়ানিটা, খেতে ইচ্ছে করছে তো খাও। না না মাংস টাংস দিয়ে আছে, আমার পেটটা খারাপ হয়ে যাবে আমার। কত কষ্ট করে ভাবো, কত খাটালি, কোন সকাল থেকে লাগা হয়েছে। কাকিমা তো মানে রাতের বেলা ঘুমাই নেই। আমি জানি না সব বিরিয়ানি খাবো বলে। আমি সকালবেলা ব্রাশ করছিলাম তখন আমাকে বলছে আজ বিরিয়ানি খাবো। ঠিক আছে নিয়ে আসো। আজকে রাত্রে তাড়াতাড়ি ঘুমাবো, কাল ভোর 4টায় উঠতে হবে, ডাক্তারের কাছে যাবো। আমি 6টার সময় ঘুমাতে, 10টার সময় উঠবে, 10টা তো বিরিয়ানি তো হলো, এবারে রায়তা চাইতো, তাই ফ্রিজের মধ্যে দেখছি অর্ধেকটা দই আছে, টক দই। কালকে তোমার দাদাভাই অর্ধেকটা খেয়েছে আর অর্ধেকটা প্যাকেট রাখা ছিল, সেই অর্ধেকটা প্যাকেট দই আমি ফেটিয়ে নিয়েছি আর ওটার মধ্যে শসা কুচি দিয়েছি। এবার পেঁয়াজটা কুচি করা হচ্ছে আর এখানে স্যালাড কাটা হচ্ছে, খাওয়া হবে বিরিয়ানি দিয়ে। তো এটার মধ্যে শসা দেওয়া হয়ে গেছে, এটার মধ্যে অল্প পরিমাণে বিট নুন দিয়ে দেবো। লাগবে আগে বিরিয়ানিটা খেলে লাস্টে দিতে খাবি। চিকেন আর পিস জানিস পেটটা ভর্তি হয়ে যাবে। কেমন হয়েছে বাবু? ভালো ভালো হয়েছে? তুমি বলো বাবারে। তো খাওয়া দাওয়া সবাই কমপ্লিট। আজকে আমরা সবাই একসঙ্গে খেতে বসেছিলাম। হ্যাঁ, আর আমার ছেলের কাছে ফোনটা ছিল তাই আমি ভিডিও শ্যুট করতে পারিনি। তো সবাই ভালোভাবেই খেলাম। পূজা তো এত ভালোভাবে খেলো, মানে ও এই বিরিয়ানি খেলে খুব পছন্দ করে, খুব ভালো লাগে খেতে। আমি সেরকমভাবে পছন্দ করি না, ভালো লাগে না খেতে। আমাকে যেটু মানে যতটা দিয়েছিল ততটাই আমি খেতে পারিনি, মানে এক থালা ভর্তি ওগুলো আরও নিল, এখনও পর্যন্ত আছে। তো এটা 3 জনে মিলে সন্ধ্যাবেলায় ভাগ করে খাওয়া হবে, নাহলে মনে হচ্ছে আমি আর খাবো না, ওরা দুজনেই খেয়ে নেবে। ওরা দুজন প্রচণ্ড ভালোবাসে, বিরিয়ানি লাভার আমাদের বাড়ির মধ্যে। ওরা দুজন আছে প্লাস আমার ছেলেও ভালো খেলো। বিরিয়ানিটা খুব ভালো হয়েছিল খেতে, বাজার থেকে অনেক ভালো খেতে হয়েছিল। বাজারে তেল মশলা ঠিক নেই, প্লাস এত মশলা থাকে, তেল থাকে। তো আমাদের যে বাড়িতে করলাম সেটা একদম লাইট ছিল, একদম হালকা ঝুরঝুরে, যেরকম পোলাওটা হয়েছিল সেরকমই হয়েছে, খুব ভালো খেতে হয়েছিল। তোমার দাদাভাই এখন খাচ্ছে, ও তো মাছ খাচ্ছে, ওর জন্য মাছ নেওয়া হয়েছিল। তো ওদের জন্য কী কী রান্না করেছি ওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না তাড়াহুড়োতে। আমার শাশুড়ি মা আর তোমার দাদাভাইয়ের জন্য করেছিলাম ঝিঙে দিয়ে মাছের তেল দিয়ে করেছিলাম, আর একটু বিউলির ডাল করেছিলাম, বিউলি কলাইয়ের ডাল, আর মাছ তো আছে, মাছের ঝোল করেছিল মা। ওগুলো মাই রান্না করেছে, ঝিঙেটাও মাও রান্না করেছে। তো তোমার দাদাভাই তো বিরিয়ানি খাবে না, ও সেরকমভাবে পছন্দ করে না, প্লাস মাংস দেওয়া আছে, মাংসটাও খায় না। তো তোমার দাদাভাই এখন মাছ খাচ্ছে বাইরে বসে বসে।
তো ওর খাওয়ার অপেক্ষায় আমি আছি, কারণ এঁঠোগুলো তুলতে হবে। আমি ততক্ষণ বাচ্চাগুলো ঘুমও পাড়াতে পারছি না, প্রচণ্ড পরিমাণে দুরন্তপনা করছে। তো চলো, আর আমার গলায় ঠান্ডা লেগে গেছে, কারণ কালকে কি হয়েছে, কালকে বিকেলবেলা প্রচণ্ড গরম লাগছিল, তখন আমি বিকেলবেলা কী করলাম, গায়ে জল ঢেলে নিয়েছি। মানে প্রচণ্ড গরম লাগছিল, মাথায় যদিও স্নান করিনি, গায়ে জল ঢেলে নিয়েছি, আর পুরো ঠান্ডা লেগে গেছে, গলা পুরো বসে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, কথা বলতে বেশিক্ষণ পারছি না। এখন যে কথা বলছি প্রচণ্ড কষ্ট হচ্ছে, গলাটা শুকিয়ে যাচ্ছে, ভালো লাগছে না, কাশি পাচ্ছি। তো চলো, তোমার দাদাভাই মনে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি ওর এঁঠো বাসনটা তুলে নিই, ধুয়েও নেবো সঙ্গে সঙ্গে। তারপরে বাচ্চাগুলো মানে আমার মেয়েটাকে ঘুম পাড়াবো, কারণ ওর টিউশন আসবে, 5টার সময় টিউশন চলে আসবে। এখন 3:30 প্রায় পেরিয়ে গেছে। পূজা হলো, উপরে শুতে চলে গেছে, তৃপ্তি করে খাওয়া দাওয়া হলো, সবাই মিলে আজকে একসঙ্গে বসে খেলাম, খুব ভালো লাগলো। চলো তবে তোমার সঙ্গে পরে দেখা হচ্ছে।